মহারাষ্ট্রে মাত্র ৩ মাসে ৭৬৭ জন কৃষক আত্মহত্যা করেছে। এখন প্রশ্ন এখানে, কৃষক কেন আত্মহত্যা করলো? বর্তমানে প্রতিটা দেশেই কৃষকের করুণ অবস্থা। কারণ একজন কৃষক শত কষ্ট করেও ফসল ফলিয়ে দেখা যায় এর পরেও সঠিক মূল্য সে পায় না। আর বেশিরভাগ সময় কৃষকের ফসল নষ্ট হয় প্রাকৃতিক বিপর্যয়ে, অথবা কৃষকের ফসল শত্রুরা নষ্ট করে দেয়। সব মিলে যদি কৃষকের ১ বছর ফসল ভালো হয়, বাকি ২ বছর ফসল নষ্ট হয়, তবে কি এই জন্যই মাত্র ৩ মাসে ৭৬৭ জন কৃষক আত্মহত্যা করলো? চলো শুরু করি। মহারাষ্ট্র ভারতের পশ্চিমাঞ্চলে অবস্থিত। সেখানে মোট জনসংখ্যা ১১,৭২,৯৭২ জন। মহারাষ্ট্রে অর্ধেক লোকের বেশি কৃষিকাজ করে এবং তারা পুরো বছর কৃষির উপর নির্ভরশীল থাকে। কৃষকের ঋণের বোঝা শোধ করতে না পারায় হয়তো এই জন্যই আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। প্রাকৃতিক বিপর্যয়ে কৃষকের ফসল নষ্ট হওয়াতে সরকার তাদের পাশে দাঁড়াচ্ছে, কিন্তু তারপরেও কৃষকের আত্মহত্যার কোনো কমতি হচ্ছে না। আত্মহত্যা করেছে এমন কৃষকের পরিবারকে সরকার ১ লাখ টাকা করে দিয়েছে। ৭৬৭ জন কৃষক আত্মহত্যা করলেও সেখান থেকে সরকারি সাহায্য পাওয়ার যোগ্য হয়েছে মাত্র ৩৭৬ জন। যে কারণে সরকারি সাহায্য পাওয়া যায় মাত্র ৩৭৬ জন সে শর্তগুলো পূরণ করেছে। বাকি ৩৯১ জন সরকারি সাহায্য পাবে না, কারণ তারা নাকি সরকারি শর্ত পূরণ করেনি। মহারাষ্ট্রে গত বছরে ২০২৪ সালে কৃষক আত্মহত্যা করেছিল ২,৬৩৫ জন। এরপর ২০২৩ সালে আত্মহত্যা করে ২,৮৫১ জন কৃষক। তবে গত ২ বছরে মহারাষ্ট্রে ২৩-২৪-এ আত্মহত্যা করেছে ৫,৪৮৬ জন কৃষক। আর বর্তমানে ২০২৫ সালে মাত্র ৩ মাসে ৭৬৭ জন কৃষক আত্মহত্যার পথ বেছে নিয়েছে। মহাসভা বলে নরেন্দ্র মোদী কৃষকের আইন এনেছিল, কিন্তু কৃষকের কোনো সুরক্ষা দিতে পারেনি। যে দেশে অর্ধেক লোকের বেশি কৃষিকাজ করে, তবে বুঝতেই তো পারছেন সেই দেশের প্রত্যেকটা মানুষই কৃষির উপর নির্ভরশীল থাকে। আর বর্তমান সময় কৃষির করুণ অবস্থা। প্রথমত কৃষক ন্যায্য দাম পাচ্ছে না, অকাল বৃষ্টি হচ্ছে, আর পাশাপাশি শত্রু তো আছেই। সব মিলে কৃষকরা আছে দুঃখ কষ্টে এবং সরকারি কোনো সহায়তা তো পাচ্ছেই না। হয়তো এই জন্যই কৃষকের আত্মহত্যার প্রবণতা বেড়ে যাচ্ছে, যখন চোখের সামনে সবকিছু শেষ হয়ে যায়। শত শত দিনের পরিশ্রম, একটা স্বপ্ন, মানুষের ঋণের টাকা, আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করে সমস্ত টাকা দিয়ে ফসল ফলানোর চেষ্টা করেও যখন ঠিকঠাক হয় না, তখন কিন্তু ওই কৃষকের কিছুই করার থাকে না, কারণ তারা সরকারি সহায়তাও পায় না। হয়তো এই জন্যই দিন দিন কৃষকের আত্মহত্যার প্রবণতা বেড়ে যাচ্ছে। আর আমরা একজন ভালো মানুষ হিসেবে সাহায্য যদি করতে নাও পারি, কারো ক্ষতি তো করতে পারবো না, এটা তো বলতে পারি। ধন্যবাদ সবাইকে।